আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। পারফেক্টভাবে কিভাবে ঘরেই দই তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি টক দইটা ঝরাতে দিলাম পানি, আর এখানে 1 কেজি দুধ আমি জাল করে 3 পোয়া করে নিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ আপনাকে কমিয়ে ফেলতে হবে। তো আমার দুধ জাল করা প্রায় শেষ, অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম। আমি চলে যাচ্ছি অন্য একটা কড়াইতে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এই চিনিটাকে আমি এখন ক্যারামেল করে নেব। ক্যারামেল করার জন্য এই যে চিনিটাকে একটু কড়ার উপর দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু ক্যারামেল হয়ে যাবে। এখানে কিন্তু পানি দিতে যাবেন না, এমনিতেই এই চিনিটা ক্যারামেল হয়ে যাবে জ্বালাতে জ্বালাতে। তো এই যে দেখুন ক্যারামেল হয়ে গেছে। আমি আস্তে করে অল্প করে দুধ দিয়ে এখন মিশিয়ে নেব। আর দুধের সাথে মেশানোর সময় কিন্তু এটা জমাট বেঁধে যাবে ক্যারামেলটা, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ 1 থেকে 1.5 মিনিট আবার নাড়াচাড়া করলে কিন্তু এই ক্যারামেলটা আবারও দুধের সাথে মিশে যাবে। তো এই যে মিশে গেছে, এখন এটাকে আমি দুধের সাথে মিক্স করে দিচ্ছি। কিছু কিছু টিপস ফলো করলেই কিন্তু দইটা পারফেক্টভাবে জমে যায়। অনেকেই বলে দই জমে না। তো এখন গরমটা চেক করে দেখে নেবেন আঙ্গুলে সয় যাতে সেরকম করে আপনারা দুধটা গরম করে রাখবেন। অনেকেই বলে দুধটা যখন কুসুম গরম থাকে তখনই দইটা মেশাতে হয়, কিন্তু না, কুসুম গরমের চেয়ে একটু বেশি এই দুধটা গরম থাকতে হয়, না হলে কিন্তু এই যে এইভাবে দইটা মেশাচ্ছেন, এই দইটা মেশাতে মেশাতেই দুধ একেবারে পানি ঠান্ডা হয়ে যাবে। এই ঠান্ডা পানি দিয়ে দই জমালে কিন্তু একদমই জমবে না। দইটা এমন গরমে মেশাতে হবে যাতে এরকম করে ফেটাতে ফেটাতে দইটা কুসুম গরমে চলে আসে। তো এখন এই পর্যায়েতে আমার দুধটা কিন্তু কুসুম গরম আছে। এখন এটাকে আমি যে মোল্ডে সেট করব সেটাতে ঢেলে দিচ্ছি। এই দইটা কিন্তু যে কোনো পাত্রেই জমবে। আপনারা চাইলে মাটির হাঁড়িতে বা প্লাস্টিকের বাটিতে বা যে কোনো মেলামাইনের বাটিতেও এটা বসাতে পারেন। আমার কাছে যেটা ছিল আমি সেটাতেই বসিয়ে দিলাম। সব জায়গাতেই এই দইটা পারফেক্টভাবে বসে যাবে। এখন দইটা দেওয়ার পরে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখ আটকে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তা আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কাঁথা কম্বল যাই পারেন তাই দিয়ে ঢেকে দিবেন। আমি এখানে একটা মোটা টাওয়েল দিয়ে এটাকে ঢেকে রাখছি, যেহেতু এখন গরমকাল, বেশি কিছু দিয়ে ঢাকার প্রয়োজন নেই। যদি শীতকাল থাকতো তাহলে আরও মোটা কিছু এরপর চাপা দিয়ে দিতে হতো। তো ফিরে এসেছি আমি 8 থেকে 9 ঘন্টা পরে। এই যে দেখুন আমার দইটা মাশাল্লাহ অনেক ভালো করে জমে গেছে। এই দইটা যদি আপনারা এখন নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে দইটা আরও সুন্দর করে সেট হয়ে যাবে। তো আমি এই দইটা আপনাদেরকে সাথে সাথেই কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এই যে দেখুন এক পাশ থেকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি দইটা মাশাল্লাহ অনেক সুন্দর জমেছে। তবে এই দইটা আরও ভালো জমতো যদি আপনারা নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।